জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটি সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তোবা পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শুক্রবার স্পেশাল একটি ভিডিও শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। 17 বছর বয়সে যে বার্গারটা বা বিরিয়ানিটা খেতে অমৃত লাগে, 27 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি বা পাঞ্জাবি পরে কিন্তু রিক্সা চড়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগতেও পারে। 28 বছরে এসে ওই কাজগুলো করতে যে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি আছে? 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব নিয়ে বান্দরবনে ট্যুর দিলে যে আনন্দ পাওয়া যাবে, 29 বছর বয়সে ওই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দার টবে গোলাপের চারা লাগালো না, নিজের ছাদ হওয়ার পরে দেখা গেল সেই মানুষটার বাগান করার সময় নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা ওই মানুষটা যখন চাকরি পায়, তখন কিন্তু বাবা মা আর বেঁচে থাকে না। জীবনের ছোটখাটো শখ আহ্লাদ খুবই দামি জিনিস। এই সব জিনিস একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় এই শখ পূরণেরই অভাবে, হাহাকারে। এই জন্যই সময় থাকতে এই সব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন চিলকের বার্গারটা বা নাজিবাজারে কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন। পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে আসুন, চল বেটা বান্দরবন যাব, আজকেই যাব, এক্ষুনি যাব, জামা কাপড় গোছা, চিটাগাঙে ট্রেন ধরতে হবে, নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসায় বারান্দার টবে নিজের পছন্দের গোলাপের চারাটা লাগিয়ে ফেলুন। টিউশনের টাকায় কম দামে বাবা মার জন্য শাড়ি এবং পাঞ্জাবি কিনে ফেলুন। হোক না সুতি, তবে শখ পূরণ হওয়াটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় নিজেকে যে বঞ্চিত রাখে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে। আর যাই করেন কখনোই এই ভুলটা করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।